তো আজকে আমাদের মেশিন নিয়ে কথা বলবো। আমাদের এই যে ডিএসপি মেশিন, আপনাদেরকে মাঝে মধ্যে আমি এরকম দু একটা ভিডিও ছাড়ি আমাদের মেশিনের তৈরি মেশিন, স্কোয়ার ওয়েভ, সাইন ওয়েভ, ডিএসপি সাইন ওয়েভ, ঠিক আছে। তো এই মেশিনের আজকে আপনাদেরকে একটু বলবো বিষয়টা। আমাদের এখানে ডিএসপি মেশিন আমরা খুব পরিমাণে তৈরি করি। তো এটা হচ্ছে 1000 VA-র একটা মেশিন। আপনাদেরকে আমি একটু লোড দিয়ে দেখাবো, এবং এটা অনেক যে লোকগুলো বলে ইন্ডিয়ান কোম্পানির মেশিন, এগুলো কম্পিউটারাইজড করা, অমুক তমুক কত কিছু বলে। তো আমাদের মেশিনগুলো কেমন সেটা একটু দেখাবো, ডিএসপি মেশিন। তো প্রথমে আমি ভিতরটা দেখাই, আপনারা একটু দেখেন। এটা আসলে আপনাদেরকে একটু দেখাই, দেখেন আপনার এখানে 3 ইঞ্চির বেশি আছে, আর এটা আছে সোয়া 5-এর কোড, 3 ইঞ্চি সোয়া 5-এর কোড। এই ধরনের ট্রান্সফরমার লুমিনাস হোক আর বা যে কোনো কোম্পানির ভিতর যদি থাকে, তাহলে তারা 1200 VA বলে চালায়, যেটা আমাদের এটা 1000 VA। তো যাই হোক, আমরা ওয়াট চুরি করি না, এটা আপনাদেরকে বলি। আপনারা আমাদের কাছ থেকে টোটাল ওয়াট ভালো করে বুঝে তারপরে নিতে পারেন মেশিন। এই যে আমাদের ফিলামেন্টের ভালভ জ্বালিয়ে আপনাদেরকে ওয়াট দেখাবো। তো এই মেশিনটা ডিএসপি মেশিন। তো এইখানে এই মেশিনটা কিন্তু সাউন্ডলেস, আর আপনার কোনো ফ্যান লাইট এগুলো নষ্ট হবে না। আপনার ফ্যানের রেগুলেটর কেটে যায় বারবার। লুমিনাস কোম্পানির যেসব মেশিনগুলো আছে, বেশিরভাগ স্কোয়ার ওয়েভের, এগুলো আপনার কেটে যায়। আর সাইন ওয়েভ হলেও, লুমিনাসে সাইন ওয়েভ হলেও ভোল্টেজ বসে যায়। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের মেশিনের ভোল্টেজ ফুল লোডেও বসে কিনা সেটা একটু দেখাবো। তো এখানে আমি আমার ব্যাটারির অবস্থা বেশি ভালো না, ফুল লোড আসলে আমি দিয়ে দেখাবো না। আমি 50% লোড দিব, 80% লোড দিব। তো এখানে আপনারা যে যে জিনিসগুলো শো করবে দেখতে পাচ্ছেন। আমি এই যে মেন লাইনটা দিব প্রথমে, এই যে মেন লাইনটা দিলাম, আমার 400 ওয়াট লোডে আছে। এখানে দেখেন এসি ইন হয়েছে, এখানে ব্যাটারি ভোল্টেজ এবং এসি কারেন্টের যে ভোল্টেজটা দেখেন। সবাই বলে লুমিনাস ইন্ডিয়ান মেশিন কম্পিউটারাইজড। ভাই আপনারা একটু দেখেন এখানে কত আছে। এখানে 254 ভোল্টেজ, আর এই যে একটা কোম্পানির ইয়ে দেখতে পাচ্ছেন, এখানে 52 ভোল্টেজ। তো এই যে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আমাদের মাল্টিমিটার দিয়ে যেটা দেখাবো। এই যে দেখেন মাল্টিমিটার, এই এসি ভোল্টেজটা আপনাদেরকে দেখাবো। দেখেন মাল্টিমিটারে 253 ভোল্টেজ। তো মাল্টিমিটার অনুযায়ী আমাদের এখানে এটা ভোল্টেজ ক্যালকুলেশন করা, আর এটাতে একটু ডিফারেন্স দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের ওইটা ফ্যাক্ট না। আমাদের যেটা মিটার, একটা মিটার দেখালাম, তারপরে আপনাদেরকে আমি আরও একটা দামি মিটার দেখাবো। এই যে আমাদের একটা আরও দামি মিটার, এটাও দেখাবো আপনাদের। ভোল্টেজ আসলে কত দেখাই সেটাও দেখাবো, হার্জ ভোল্টেজ দুটাই দেখাবো। জি দেখেন 252.7। তো আসলে মিটার অনুযায়ী একটা এক এক রকম দেখাবে, সে আপনার কোম্পানির মেশিন হলেও সেইভাবে দেখায়। তো এখানে আমরা যে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে সেটাও আপনি দেখতে পারবেন। 10 এম্পিয়ার। এখানে দেখেন ক্লিপ-অন মিটারেও আমার 10 এম্পিয়ার শো করতেছে। তো আমরা লাইনটা অফ করে দিলাম। এবার এখানে স্মুথলিভাবে ডিএসপি মেশিন সুন্দরভাবে একটা ভোল্টেজ দেয়, আপনাদেরকে দেখাই। এই যে আমি আগেও দেখাইছি, এখনও দেখাচ্ছি। এই যে আমি অন করলাম, দেখেন, দেখছেন এখানে দেখেন আমি দুইটা ভালভ জ্বালাইছি, 200 400 ওয়াট। এখানে কিন্তু সেই 200 400 ওয়াট শো করতেছে। আর ভোল্টেজটা আপনারা দেখাচ্ছি, দেখেন 219 ভোল্ট। তো আমরা আরও একটু মিটার দিয়েও মেপে দেখবো এখানে কত ভোল্ট। তো দেখেন
মানে ভোল্টেজটা কিন্তু স্টেবল। এটা হচ্ছে ব্যাপার। এখানে 400 ওয়াট, আমি আরও 100 ওয়াটটা লোড দেবো, ভোল্টেজ কমে কিনা দেখি। দেখেন আমি টোটাল 500 ওয়াট লোড দিয়ে দিয়েছি, এখানে 500 ওয়াট আসবে। দেখেন 513 ওয়াট। তো এখানে আপনাদেরকে দেখাই, ভোল্টেজটা দেখাবো। দেখেন সেই ভোল্টেজ যেমন তেমনই আছে, 1-2 ভোল্টেজ কমা বেশি এটা কোনো ব্যাপার না। তো ব্যাটারি অনুযায়ী আমি বলেছি যে আমার ব্যাটারিটা বেশি একটা ভালো না, সে অনুযায়ী একটু কম আছে। তারপরেও ভোল্টেজটা আপনাদেরকে দেখাই। এখানে দেখেন 518 ভোল্টেজ। তো এখানেও ভোল্টেজটা আপনারা দেখতে পারবে। দেখেন ব্যাটারি ভোল্টেজটা কমে যায়, 219 ভোল্টেজ। 1-2 ভোল্টেজ কোনো ব্যাপার না, কিন্তু আপনি একটা ইন্ডিয়ান কোম্পানির মেশিন, অ্যালুমিনিয়ামের একটা মেশিন, এইভাবে লোড দিয়ে আপনারা কখনো এই ধরনের ভোল্টেজ পাবেন না। এত সময় ইন্ডিয়ান কোম্পানির মেশিন হলে আপনার 200 নেমে যেত ভোল্টেজ। তো যাই হোক, এখানে অফ করে দিলাম। তো এই ধরনের মেশিন যারা নিতে চান তারা যোগাযোগ করবেন। আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির, আর এটা 100% কপার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 100% কিন্তু কপার। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।